মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এর অর্থ কি আচার্যদেব? এই কথার এক বিশেষ অর্থ আছে। এ হলো বচন, আর এই বচন তোমাদের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বচনটির অর্থ হলো, যদি কোনো বিশেষ কাজে তুমি যেতে চাও, তাহলে তার জন্য সব থেকে সঠিক সময় হলো মঙ্গলের শেষ, অর্থাৎ সূর্য যখন উঠবে বা উষাকাল। সেটি হলো বুধের প্রারম্ভকাল। অতএব পুরো কথাটির অর্থ দাঁড়ালো, মঙ্গল শেষ হয়ে যখন আকাশে সূর্য উঠবে, অর্থাৎ বুধ শুরু হবে, তখন তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। প্রণাম আচার্যদেব। বলো, কি সংবাদ? একটা দুঃসংবাদ আছে আচার্যদেব। মহারাজ আক্রান্ত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় প্রাসাদে নিয়ে আসা হচ্ছে। কিভাবে এসব হলো? পুরোটা আমি জানি না আচার্যদেব। আমি শুধু আপনাকে সংবাদটা দিতে এলাম। প্রণাম আচার্যদেব। আগুন তো ঠিকঠাকই জ্বলছে। তার মানে পুরো ব্যাপারটা খনা একার হাতে সামলাতে পারছে। কিন্তু মহারাজের চারিদিকে শত্রুরা ছড়িয়ে রয়েছে। তার কুষ্ঠিটা আমাকে ভালো করে বিচার করতে হবে। এই কোষ্ঠী পত্রটা হলো এমন এক আশ্চর্য জিনিস, যা আমাকে অনেক কিছু দিতে পারে। ফলদায়ী গাছের মতো এই কোষ্ঠী পত্র থেকে আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারি। একটুখানি একটা বস্তু, অথচ এর থেকে আমি হতে পারি ধনবান, ক্ষমতাবান। না, অতিলোভ ভালো নয়। তাহলে সব কিছু হারাতে হবে। আমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য দরকার, আরো ধৈর্য। ঠিক সময় মতো একটা একটা করে সংবাদ আমাকে বার করতে হবে। বাকি সমস্ত কিছু চুপটি করে লুকিয়ে রাখতে হবে। ঠিক সময়টা আসার আগে শুধু চুপটি করে থাকতে হবে। রাজকুমার মহানব, আমার দেহে রাজরক্ত নেই, কিন্তু রাজনীতিটা আমি খুব ভালো জানি। আমার কৌশলের জোরে আপনি হতে চলেছেন সিংহলের ভবিষ্যতের রাজা। তাহলে বোঝা গেল তো, তোমার দিদি কখনো বাজে কথা বলে না। আমি নারী হতে পারি, কিন্তু আমার পরিচয়টা তো দেখতে হবে। এই সিংহল রাজবংশের রক্ত বইছে আমার শরীরে। আর শুধু তাই নয়, আমি এই পরিবারের জ্যেষ্ঠা। নারী হওয়ার সুবাদে আমি যেমন সংসারের রীতি নীতি কাজকর্ম শিখেছি, তেমনি এই রাজবংশের সন্তান হিসেবে রাজনীতি, সমাজনীতি, মনুষ্য চরিত্র সবটাই আমার নখদর্পণে। আমি তো সে কথা কখনো অস্বীকার করিনি। না, তা করনি। সেটা করার মতো কুশিক্ষা তুমি পাওনি মহানামা। এ বংশের ছেলেমেয়েরা তেমন শিক্ষা কখনো গ্রহণ করে না। তাহলে তুমি এই কথা বলছো কেন? দেখো ভাই, শৌর্যে বীর্যে তুমি সিংহলের গর্ব। এই রাজ্যের রাজ সিংহাসনকে উজ্জ্বল করার মতো সমস্ত গুণাবলী তোমার মধ্যে বর্তমান। কিন্তু তুমি আমার কাছে এখনো ছেলে মানুষ। তুমি আমার ছোট ভাই। দেখো, আমি তোমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। এই পৃথিবীটাকে আমি তোমার থেকে অনেক অনেক বেশি দিন দেখেছি। তাই মানুষ চেনার ক্ষমতাও
আমার যথেষ্টই আছে। আমি বুঝতে পেরেছি আমার কোনো আচরণে বোধহয় ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, এবং তার জন্য তুমি ব্যথিত। না জেনে যদি আমি কোনো রকম দুঃখ দিয়ে থাকি, আমায় ক্ষমা করো। তুমি দুঃখ পেও না ভাই, তুমি তেমন কিছু করো। আমি বলছি জ্যোতিষবীরের কথা। জ্যোতিষবীর? আমি জানি মহানামা, জ্যোতিষবীর তোমার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন তা তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। খুব স্বাভাবিক, তুমি বয়সে নবীন, জ্ঞান শক্তি বীরত্বে ভরপুর। তোমার পক্ষে এমন কোনো ভবিষ্যৎবাণী যার কোনো প্রমাণ নেই তা মেনে নেওয়া শক্ত। কিন্তু আমি এই জ্যোতিষবীরের কথা পুরোপুরি অস্বীকার করিনি। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুব একটা ভুল করিনি। এরপর জ্যোতিষবীরের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয়। উনি সত্যি এই বিদ্যায় পারদর্শী। একটা সময় আমিও বিশ্বাস করিনি, কিন্তু এখন এখন আমি মনে প্রাণে স্বীকার করি উনি এক অসাধারণ জ্যোতিষী। এমন নির্ভুল গণনা। কিন্তু এর পরেও কিছু কথা থেকে যায় মহানামা। দেখো, তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে বুক দিয়ে আগলে রেখেছি, কিন্তু এখন এখন তুমি বড় হয়েছ। কতদিন আমি আমি এইসব লোকের উপর নির্ভর করে থাকবো বলো তো? বলো ভাই, তুমি চুপ করে থেকো না। আমার তো শুধু একটাই স্বপ্ন, কবে তুমি রাজা হবে। কিন্তু দিদি, তুমি জানো মহানামা, আমার মন প্রাণ জুড়ে এই একটাই চিন্তা আমি এত বছর ধরে লালন করেছি। তোমাকে রাজ সিংহাসনে বসানোর আশায় আমাকে এই সব লোকের উপর নির্ভর করতে হয়। এবার অন্তত নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করো, নিজের প্রাপ্য জিনিসটা বুঝে নাও। আমাদের এতদিনের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়িত করো। কিন্তু আমি... কিসের কিন্তু? মহানামা, তুমি এখনো কিন্তু বলতে পারছো? একটা কথা তুমি ভুলে যাচ্ছ, সিংহলের রাজা মহারাজা উপতিষ্ঠ এখনো জীবিত। সুতরাং আশা করা ভালো, কিন্তু আশার ঊর্ধ্বে কি আশা করা উচিত নয়। আমার মন বলছে
ভরসায় থাকবে না ঐশিকা। রাজউদি, ওনারা এসে গেছেন। কারা এসেছে? মহারাজাকে নিয়ে আসা হয়েছে। কি? রাজবৈদ্য মশাই কেন এখন এলেন না? আপনারা আপনারা একটু মহারাজের কাছে থাকুন, আমি আমি দেখছি। প্রহরী, প্রহরী, এদিকে এসো, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। দাদা, কি 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 করে হলো? কি করে হলো এটা? দাদা, রাজকুমার, দাদা, রাজকুমার, আপনি চোখ খোলো দাদা, চোখ খোলো। এই দেখো, আমি মহানামা। দাদা, 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 রাজকুমার, আপনি শান্ত হন। আপনি শান্ত হন রাজকুমার। প্রণাম মহারানী। প্রণাম রাজিমা। মহারানী, মহারাজ খুব গুরুতরভাবে আহত হয়েছেন, ওনাকে প্রাসাদে আনা হয়েছে। কি? আমি তোমাকে যেতে বারণ করছি না, কিন্তু তুমি আজ যেও না। খনা তো শিশু মহারাজ, ও যখন এত করে বারণ করছে, তখন আজকের দিনটা নাই বা গেলেন। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। স্বামীর অবর্তমানে এভাবে হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যাওয়া তো মোটেও ভালো নয়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে কৌরকি। যেও না বাবা, যেও না। এ কি জয়দ্রথ, তুমি তুমি এখানে কিভাবে? আমি তো সিংহলের দিকেই আসছিলাম, পথে দেখতে পেলাম রক্তাক্ত অবস্থায় মহারাজকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছিল, তাই। কই দেখি দেখি, সরুন সরুন, দেখি মুক্ত পাতা শাস্তে দিন। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, তাদের কাছ থেকে আমার জবাবদিহি চাই। আপনারা তো সবাই মহারাজের সাথে ছিলেন, তাহলে
মহারাজের উপর আক্রমণ করলো কে? বলুন, এই ঘটনার দায়ভার কে নেবেন আপনাদের মধ্যে? কি সেনাপতি, আপনি? নাকি মন্ত্রী আপনি? কে এই দায় গ্রহণ করবেন? কি হলো, সবাই চুপ করে আছেন কেন? উত্তর দিন। সিংহলের মহারাজের ওপর কারা আক্রমণ করলো? চুপ করে থাকবে না, উত্তর দিন। এই অবস্থায় তুমি কি ভাবছো মহানামা? মহারাজের সুরক্ষার উপর আরো বেশি করে নজর রাখতে হবে, যাতে করে মহারাজ আবার নতুন করে কোনো আক্রমণের সামনে না পড়েন। প্রয়োজন বোধে আমি নিজে কি বাবা কি হয়েছে বলো না, বাবার কি হয়েছে? মা, তুমি এখন ভেতরে যাও। ওকে একটু ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বাবা 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 খনা, তুমি এখন ভেতরে যাও। তোমাকে কত করে বললাম যেও না, যেও না, কেন কথা শুনলে না? তোমার যাওয়ার শুভ সময়ও বললাম, তবু তুমি কেন শুনলে না? খনা, তুমি না রাজকন্যা? সিংহলের রাজকন্যাকে আরো কত সাহসী হতে হয় মা, তাই না? উপদেশ্যকে তার শয়ন কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। না, ও ঘরে নয়, বাবাকে পূর্ব দিকের ঘরে নিয়ে যাওয়া হোক। কেন? এরকম আঘাতে তো বাবা খুবই দুর্বল হয়ে পড়েছে। পূর্ব দিকের ঘরে তো সব থেকে বেশি সূর্যের আলো আসে, সেখানেই বাবা সব থেকে বেশি শক্তি পাবে। আশ্চর্য, এতটুকু একটা কন্যা, অথচ তার কথা এবং যুক্তি সঠিক। আপনারা মহারাজকে পূর্ব দিকে গৃহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।